হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এই যে এখন আমি জামা কাপড় বার করে নিয়েছি, এদিকে আমার শাড়ি সায়া ব্লাউজ, এদিকে আয়ুষের জামা প্যান্ট। তো এখন আমরা রেডি হব, একটুখানি আর কি পুজো দেখতে যাব। তো অনেক দিন পর আজকে ভিডিও করছি, প্রায় 1 মাস পর। তো একটুখানি প্রবলেমের জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এদিকে আয়ুষকে আমি রেডি করিয়ে দিয়েছি। তো এখন বাড়িতে কেউ নেই, আমি আর আয়ুষ আছি, তাই আয়ুষকে এখন নিচে দিয়ে আসবো বৌদির কাছে। তারপরে আমি ঘরগুলোতে তালা মেরে তারপরে আমি যাব। তো কেউ নেই বলতে মা বাবা গেছে মাসি শাশুড়ির ছেলের বিয়ে বাড়তে, আর আমার বর গেছে কাজে। তো সেই কারণের জন্য কেউ নেই। আর ঠাম্মার বাড়ি যাব পুজোতে, তো সেখানে মায়ের যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে মা আর কি বিয়ে বাড়তে চলে গেছে। তো খুব কাছেই, তো সেই কারণের জন্য একাই যাব, কোনো প্রবলেম হবে না। তো এই যে দেখো বাইরে কিভাবে মেঘ করেছে, তো আমার তো বেশ ভয় লাগছে যেহেতু মেঘ করেছে আর একা আছি, আয়ুষকে নিয়ে একটুখানি প্রবলেম হবে। তো আমি শাড়ির পরে আবার প্লিট করে নিয়েছি, যেহেতু আয়ুষকে কোলে করে নিয়ে যেতে হবে, খুব অসুবিধা হবে সেই কারণের জন্য। আর মাও বিয়ে বাড়তে খুব কাছেই গেছে, আসার সময় আমাকে নিয়ে একদম বাড়িতে আসবে। তো এই যে আমরা এখন বাইরে এসে গেছি, আর ব্যাস আসতে না আসতেই টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো তারপর আমি পল্লবীর কাছ থেকে ছাতা চেয়ে নিলাম, ওপরে যেহেতু তালা মারা হয়ে গেছিলো, তাই ভাবলাম ওপরে আর যাবো না, নিচ থেকে নিয়ে নিই। তো একটুখানি হেঁটে আসার পরেই যেহেতু রাস্তাতে এসেই টোটো পেয়ে গেছি, আর তার আগে মিষ্টির দোকানে ঢুকে ঠাকুরের জন্য একটুখানি আর কি কাঁচা মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ঠাকুরের কাছে দেবো বলে। তো আমরা চলেও এসেছি। তো একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু বৃষ্টি পড়ছিল, আর আয়ুষকে কোলে করে নিয়ে হাতে ব্যাগ নিয়ে একটু ছাতা নিয়ে প্রবলেম হয়েছে। তো যাই হোক আমরা চলে এসেছি এই যে মায়ের কাছে। তো এসে মাকে দর্শন করে নিলাম। তো মাকে দর্শন করার পরে মনটা একদম ভালো হয়ে গেল। তো এই যে সকলে এখানে বসে আছে, আর আমিও বসে বসে পুজো দেখছিলাম। তো তারপর আয়ুষ একটুখানি কান্না করছিল বলে বললাম চল তোকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে আশপাশ থেকে। তো এই যে এখন ওকে ঘোরাচ্ছিলাম, আর সাথে একটু ভিডিও করছিলাম, আর ও দেখছিল। আর খুব পাশে আর কি রেল লাইন, তো ট্রেন যাচ্ছে, ও দেখছিল ট্রেন যাচ্ছে। আর তো তারপরে এই যে পুজো হচ্ছিল, তো পুজোর কাছে বসে বসে আর কি পুজো দেখছিলাম। পুজো শেষ হয়ে গেছে। তো এই যে এই পিসিটার বাড়ি এসেছি পুজো দেখতে আর কি। তো ওইদিকে দেখতে পাচ্ছ মা বাবাও চলে এসছে আমাকে নিতে। তো আর বেশি ভিডিও করতে পারিনি, কেন বলো তো, মধ্যেখানে না আয়ুষের একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো, খুব কান্নাকাটি করছিল। তো সেই কারণের জন্য আর ভিডিও করিনি, মানে আমিও ভয় পেয়ে গেছিলাম, তো ওর সাথে সাথে না আমিও কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। যাই হোক প্রসাদ টোসাদ খেয়ে যে বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি বৌদি কাকিমা এখনও নিচে গল্প করছে। তো একটুখানি আয়ুষকে নিল। তো তারপর আমরা চলে এসেছিলাম ওপরে এসে এই যে বাবা এখন চেঞ্জ করতে শুরু করে দিয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, সেটা অবশ্যই তোমরা জানো। তো তারপর আমি একটুখানি আর কি ভিডিও করছিলাম, আর এদিকে আয়ুষ কি বলছে দেখো। আয়ুষ এখন কি বলবে? আয়ুষ বলো কি বলবা, কি বলো? হাই বলো, হাই ফ্রেন্ড বলো। এই যে কথা বলছে আয়ুষ এখন, বলো কি বলছো বলো? আমরা পুজো দেখতে গেছিলাম, পুজো দেখে বাড়ি চলে আসলাম। হ্যাঁ বলো, পুজো দেখতে গিয়ে আমার একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিল, আমি কান্না করছিলাম। আবার হাত খাই না। হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।